রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন হাদিসের যে জ্ঞান এটা শূন্য হয়ে যাবে, সমাজ থেকে এটা বিলুপ্ত হয়ে যাবে। কোরআনের জায়গায় কিন্তু কোরআন ঠিকই আছে, হাদিসের গ্রন্থগুলো কিন্তু ঠিকই জীবিত আছে, ফিকহের গ্রন্থগুলো আছে, কিন্তু এগুলি পড়ার মতো, বলার মতো, চর্চা করার মতো লোক নাই। বহু আলেম ওলামা তোলাবারা আমরা এখনো মাদ্রাসায় পড়ি, শিখি, কিন্তু এমনও অনেক সময় হয় যে একজন আলেম একটা হাদিস, একটা কোরআনের আয়াত জায়গা মতো বলার সাহস পায় না। এজন্য রাসূল বলছেন যে কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আর ইলম যখন উঠে যাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মূর্খতা, বর্বরতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, হার্জ বৃদ্ধি পাবে। হার্জ, সাহাবারা বললেন, হুজুর হার্জ কি? হার্জ, রাসূল বললেন হার্জ হলো হত্যা। হার্জ কি? হত্যা। মানুষকে হত্যা করার সংখ্যা বৃদ্ধি পাবে। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি হত্যাকাণ্ড যেখানে হচ্ছে বর্তমানে সেটা হলো ফিলিস্তিনের জমি, ঠিক কিনা? এই সপ্তাহে দেখলাম যে ফিলিস্তিনের একটা জায়গার নাম হলো খান ইউনুস, হয়তো আপনারা অনেকে দেখেছেন। খান ইউনুসে একদিনে এক বোমাতে 70 জন নিহত করে ফেলেছে, যেখানে 300 পর্যন্ত আন্তর্জাতিক সাংবাদিক নিহত হয়েছে। সেখানে নিহতর সংখ্যাটা প্রকৃত যে আমরা শুনবো এটাও আশা করা বোকামি। কত শত কত হাজার যে সেখানে মার্ডার হচ্ছে তার কোনো হিসাব নাই। দেখেন, ইসরায়েলের নেতানিয়াহু একজন জালেম, আর এই জালেম যখন 2 দিন আগে গতকালকে আমেরিকাতে গেল, আমেরিকার যেই আইন, যে সিনেট ভবন, সেখানে সবাই তাকে বাহবা দিল, সবাই তাকে স্বাগত জানালো। মাত্র একজন প্রতিবাদ করলো, মাত্র একজন প্রতিবাদ করলো। যিনি হত্যা করলো তাকে সবাই আহ্বান জানাচ্ছে, মারহাবা দিচ্ছে, স্বাগতম দিচ্ছে, আর প্রতিবাদকারী মাত্র একজন সেই ভবনের ভিতরে। ঠিক এরকম গোটা বিশ্বে সৌদি ইয়েমেন যুদ্ধ চলছে, তারপর ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে, আরবার এই মিয়ানমারের আরাকান মুসলমান যারা, রোহিঙ্গা মুসলমান যাদেরকে আমরা চিনি, আরাকান রাজ্যের, এদেরকে নির্যাতন করা হচ্ছে। গোটা বিশ্বে আজকে মাজলুমের কাতারে মুসলমানদের সংখ্যা বেশি, আর জালেমদের কাতারে অমুসলিম এবং মুনাফিকদের সংখ্যা বেশি। কথা বলে ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট আকাশের মেঘমালা খণ্ড ভেদ করে একেবারে আরশ আজিমে আল্লাহর দুয়ারে পৌঁছে যায়। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে এই 3 ব্যক্তির দোয়া আকাশের মেঘমালা ভেদ করে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আমার নামের কসম করে বলছি, দেরি তো হলো, এই মাজলুমের এই 3 ব্যক্তির দোয়া আমি কবুল করেই দিব। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। 1 নম্বরে মুসাফিরের দোয়া, যারা সফর করে, মুসাফির অবস্থায় থাকে, এর দোয়া আল্লাহ কবুল করে ফেলে। 2 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ কবুল করে ফেলে। 3 নম্বরে মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়, মাজলুম তো দোয়া করে না, মাজলুম তো কষ্ট করে বদদোয়া। কি করে? বদদোয়া। আর বদদোয়া করার জন্য মুখ থেকে উচ্চারণ করা শর্ত না। কারো প্রতি কষ্ট পাওয়াটা, কারো অন্যায়ে, কারো অবিচারে, কারো জুলুম নির্যাতনে অন্তরে কষ্ট পাওয়াটাই মাজলুমের বদদোয়া। এইগুলি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এগুলি আল্লাহর তরফ থেকে ফিরে না। মুসাফিরের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া, এই 3 ব্যক্তির দোয়া আকাশের মেঘমালা ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার নামের কসম, দেরি তো হলো, মানে সঙ্গে সঙ্গে আমি হয়তো না দিলেও একটু দেরিতে হলো, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ।